এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ব্লগটা বহুদিন আগের, প্রায় আজ থেকে 2-2.5 বছর আগের। এটা আমার বিয়ের আগে, দিনটা ছিল 1 জানুয়ারি। আমরা গেছিলাম ইছাপুর দিদিভাইয়ের বাড়ি পিকনিকের জন্য। তো সেদিনটা খুব এনজয় করেছিলাম। ব্লগটা অনেকদিন পর আমার ফোনে খুঁজে পেলাম। তো যেহেতু খুব এনজয় করেছিলাম, তোমাদের সাথে সব শেয়ার করি। অনেকদিন কোনো ব্লগও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যেহেতু আমি এনজয় করছি, তোমাদেরকেও তাই শেয়ার করছি আমি কতটা এনজয় করেছিলাম। তো দেখতে থাকো। তো আমরা অন্য দিনের তুলনায় বেশ তাই সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। তখন হয়তো ঘড়িতে প্রায় 8:30 বাজে, আর মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। আর সত্যি কথা বলতে, যখন এরকম সময় গাড়িতে বা ট্রেনে করে কোথাও যাই, এই প্রাকৃতিক দৃশ্যটা আমার দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। আমরা দিদি ভাইয়ের বাড়ি চলে এসেছি, গাড়ি থেকে নেমে গেছি, বাড়িতে ঢুকবো। তো আগেও এসেছিলাম শানুর বিয়েতে, দেখেছিলে। তো এই যে বাড়ি, এই বাড়িটা, মা হাঁটছে, তার সঙ্গে বাবা। তো চলো যাই, গিয়ে কি হচ্ছে দেখি। রান্না বান্না হচ্ছে মোড়ের মাথা থেকে অন্যের বাড়ির রান্নার গন্ধ পাচ্ছিলাম। যাই হোক, চলো ঢুকি, পরে কথা বলছি আবার। তো ডিরেক্ট ঘরে ব্যাগ ট্যাগ রেখে আমরা ছাদে চলে এসেছি। এখানে আছে আমার দিদি, জামাইবাবু, বড় পিসি, পিসমশাই, শানু, কথা, আমরা, দিদিভাইয়ের এক বান্ধবী মনীষা আন্টি, আর দিদিভাইয়ের বাড়িতে যে রান্নার মাসি আছে সেই। আর দেখতেই পাচ্ছ, আসার সাথে সাথেই একটা গোল বা চৌকো মিটিং শুরু হয়ে গেছে। আমাদের সকালে টিফিনে ছিল কফি, বিস্কিট, জয়নগরের মোয়া, কেক, চিকেন পাকোড়া, আর কি ছিল আমার ঠিক মনে নেই। তো দেখো কি সুন্দর সবাই গল্প করতে বসে গেছি। আর আমি স্পিকারটা নিয়ে গেছিলাম, তাই বেশ গান শুনতে শুনতে কাজ চলছে। আর এখানে মাসি বানাচ্ছে ফ্রাইড রাইস। আর এই ব্লগটা ঠিক আমার দাদার বিয়ের পরপর। আর সেই সময় ওরা আসেনি, হয়তো দাদা বৌদিরা কোথাও ঘুরতে গেছিলো, আর জেঠু আসতে পারেনি, বাড়ি পুরো ফাঁকা রেখে আসবেন না বলে। বাবা দেখি মুখখানা দেখি কি মাংস করছি। পেছনে যার হাত আছে সে হলো উনি। হাতা পাচার হয়ে গেছে, সরি খুন্তি পাচার হয়ে গেছে। যাই হোক, মটনটা দেখেই তো আমার লোভ লাগছে। আমার খুব পছন্দের একটা আইটেম এটা। তো জানি না তোমাদের কতটা লোভ লাগছে, একবার জাস্ট কালারটা দেখো। সবাই মিলে হাতে হাতে কাজ চলছে। তো আমরা এখানে স্যালাড কেটে নিচ্ছি। পিকনিক মানেই কিন্তু সবাই একসাথে হাতে হাতে কাজ করা, আর সেটাই সবথেকে মজা। এখানে খাওয়ার জন্য সব সাইজ করে কলাপাতা কেটে আনা হয়েছে, আর সেটা ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়া হচ্ছে। আমার দারুণ লাগে কলাপাতায় খেতে, ওই স্মেলটাই জাস্ট অসাধারণ। তোমাদের কেমন লাগে সবাই জানিও। রান্না বান্না তো কমপ্লিট। পিসি, পিসেমশাই, জামাইবাবু, বাবা, মা, শানু সবাই খেতে বসে গেছে। এর পরের বার যারা বাকি আছি তারপরে বসবো। এই মেয়ে কত কাজ করছে একটু পর পর। ওই যে কষাচ্ছিল, ওর খুন্তি পাচার হয়ে গেল। খাও মামি, খাও। কেমন লাগছে শানু? চুপি চুপি ভিডিওটা করছি, কোথারানি কিছু একটা খাচ্ছেন।
এই তো ভালো চিংড়ি মাছওয়ালা একটা পাত পেয়েছি। শানু কিন্তু মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। বাহ, শানু কি সুন্দর সবাইকে খাবার পরিবেশন করছে। ছেলে বড় হয়ে গেছে আমাদের, আর কথা তো হেসেই লানে লুটোপুটি খাচ্ছে। বাই দ্য ওয়ে, যেটা তোমাদেরকে বলাই হয়নি, আজকের আইটেম ছিল ভেজ ফ্রাইড রাইস, ভেজ ডাল, মটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। ব্যাস এই হয়েছে আজকে আমাদের পিকনিকের আইটেম। তো খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, আর রান্নাগুলো তো জাস্ট অসাধারণ হয়েছে। কারণ যেই মাসি রান্না করে দিদিভাইয়ের বাড়িতে, সে অসাধারণ রান্না করে। মানে রান্নার মাসি যে এত ভালো রান্না করে খুব কম জায়গায় দেখা যায়, সত্যি কথা, জাস্ট অসাধারণ। যদিও সবাই আমরা হাতে হাতে টুকটাক করেছি, কারণ এতজনের রান্না একা হাতে করাটা সম্ভব নয়। সবাই হাতে হাতে হেল্প করলেই না পিকনিকের মজা। আমরা পিকনিক করে বাড়ি ফিরছি, আর এই সামনের দুজন ভদ্র মহিলা কাঁধে হাত দিয়ে আমাদের ছাড়তে যাচ্ছেন। কোথায় গেল ভদ্র মহিলার মুখ দুটো? দেখি 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 দেখি, এই তো শাশুড়ি বৌমা। না না না, সরি সরি, ভুল হয়ে গেছে। দূর বাবা, আমাদের পিকনিক টাটা। ওই দিনটা আমরা পিসির বাড়িতেই ছিলাম, আর পরের দিন আমরা ফিরেছি। তো আমরা পরের দিন যখন পিসির বাড়ি থেকে ফিরছিলাম, সেই সময় এটা ভিডিও। আমার বাইরের প্রাকৃতিক দৃশ্যটা খুব ভালো লাগলো, যার কারণে এটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ফার্স্টেই বলেছি আমার এরকম প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগে, তো তাই ভিডিওটা করে ফেললাম আর শেয়ারও করলাম। তো চলো, এই ভিডিওটা দেখতে দেখতে আজকের ব্লগটা আমি শেষ করছি। পরে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু কখনোই ভুলো না। আর কেমন লাগলো তার জন্য একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। টাটা।